প্রথম যেই দিন আমার বড় মেয়ের জামাইয়ের সাথে হাতাহাতি করে চিপস খেতে আমার ছোট মেয়েকে দেখলাম, তখন আমি আমার স্ত্রীকে বললাম, কিছু তো বলো। তখন আমার স্ত্রী বলল, ওরা ছোট মানুষ, দুষ্টামি করছে। এর মধ্যে বলে রাখি, আমার বিয়ের পর কোনো সন্তান হচ্ছিল না। এই দেখে আমার অফিসের কলিগরা বলেছিল সন্তান পালক আনতে। যথারীতি 10,000 টাকার বিনিময়ে আমি আমার বড় মেয়েটাকে তার দাদির কাছ থেকে নিয়ে আসি। আনার পর থেকে আমার স্ত্রী তার প্রতি ভালোবাসার সীমা ছিল না। আমার ছোট মেয়েটা হওয়ার পর থেকে তার প্রতি ভালোবাসা কমতে থাকে। আমার বড় মেয়েটা অনেক মেধাবী ছিল, সে প্রতিবার ভালো রেজাল্ট করতো। ইন্টারে উঠতেই আমার স্ত্রী জোর দিতে শুরু করলো বিয়ে দেওয়ার জন্য। আমি প্রথমে রাজি না থাকায় সে আমাকে চাপ দিতে পারেনি। পরবর্তীতে ভালো সম্পর্ক আসায় তাকে বিয়ে দিতে রাজি হই। আমার ছোট মেয়ের সাথে এরকম মাখামাখি সম্পর্ক আমি না, আমার বড় মেয়েটাও দেখেছে। সে সন্দেহ করলেও প্রমাণ না পাওয়ায় চুপ করে থাকলো সেই দিন। এরপর প্রতিরাতই আমার মেয়েটা দেখতো তার জামাই আমার ছোট মেয়েটার সঙ্গে কথা বলছে। তারপর এক শুক্রবারে প্রমাণ নেওয়ার জন্য বান্ধবীর বাসায় যাবে বলে বের হয়। বান্ধবীর বাড়িতে না গিয়ে সে ফ্ল্যাটের পাশে চায়ের দোকানে লুকি মেরে ঘাপটি করে বসে থাকে। তারপর দেখলো আমার ছোট মেয়েটা তাদের ফ্ল্যাটে উঠছে। 10 মিনিট পর গিয়ে তাদের আপত্তিকর অবস্থায় দেখে চিৎকার করে উঠে। তারা প্রথমে মিথ্যা অজুহাত দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে রিয়া বলে, তুই তোর স্বামীকে সুখ দিতে পারিস না বলে তোর জামাই আমাকে নিয়ে আবাসিক হোটেলে বলে। বুঝলি তুই এই কথাগুলো শুনেই আমার মেয়ে তাকে থাপ্পড় দেয়। তখন আমার মেয়ের জামাই তাকে এলোপাতাড়িভাবে তাকে মারতে শুরু করে। লজ্জা আর অপমানে প্রথমে সে আত্মহত্যা করতে চাইলেও পরবর্তীতে সাহস না হওয়ায় আমাদের কাছে চলে আসে। আমার স্ত্রী এসব কথা শুনে তাকে মারার জন্য তেড়ে আসে। আমি তখন বাধা দিই। তখন ছোট মেয়েটাকে কল দেই। তখন সে নির্ভয়ে বলে, আমি দুলাভাইকে বিয়ে করে নিয়েছি। এসব কথা শোনার পর রিয়াকে তার মা বোঝানোর চেষ্টা করে। তারপর বোঝাতে না পেরে এক পর্যায়ে তাদের বাসায় যায়, কিন্তু তাকে অপমান করে বাসায় পাঠিয়ে দেয়। তারপর আমি এসব কথা আমার এক ভাইকে জানাই। এসব কিছু শোনার পর সে বলে আমার বড় মেয়েটাকে আবার পড়াশোনা চালু করানোর প্রস্তাব দেয়। তখন আমি আমার সন্তানের কাছে এই প্রস্তাবটা রাখি। প্রায় 17 লাখ টাকা খরচ করে আমি তাকে বিদেশ পাঠাই পড়াশোনার জন্য। বিদেশ যাওয়ার 2 মাস পরে সে টাকা পাঠানো শুরু করে। আমাদের এলাকায় কিছু লোক আমাকে টিপ্পনি কেটে কথা বলে। একদিন দেখলাম আমার মেয়েটা কান্না করতে করতে বাসায় আসলো। তার মা তাকে বুকে জড়িয়ে নিল। আবার যাই হোক, নিজের সন্তান তো।